আরে তোরা চল। আরে টোটো চলে কেন করছে? নমস্কার সকলকে, আমি প্রিয়া আর আপনারা দেখছেন শোন পাপড়ি। চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। কি ভাবছো তো আগে ওরা কি করছিল দুজন মিলে বাইকে, তো পরে বলছি দাঁড়াও গল্পটা। তো এটা ছিল বহরমপুরের পরের দিনের সকাল 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 উঠে ম্যান্ডেটরি আমাদের জলখাবার হচ্ছে ডালপুরি বা নান, যে কোনো একটা আমাদেরকে খেতেই হবে, কারণ এখানকার এই ডালপুরিটা দারুণ, প্রত্যেকটা খাবারই দারুণ, আলাদা করে বলার কিছু নেই। তো সকাল সকাল খেয়ে আমরা স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তারপরে সায়ক গেল বন্ধুদের সাথে আড্ডা মারতে, আমিও গেছিলাম, গিয়ে বসেছিলাম বেশ অনেকক্ষণ গল্প করার পরে হঠাৎ প্ল্যানিং হলো চলো এক জায়গায় যাওয়া যাক। কোথায় যাচ্ছি? আমরা সোনামার জন্য বার্থডে গিফট কিনতে যাচ্ছি। সোনামায়ের খুব একটা কোনো কিছুরই শখ নেই, না কোনো গোল্ডের জিনিস, না কোনো দামি শাড়ি, ওনার শুধু একটাই শখ ঘড়ি। তো আমাদের ইচ্ছা ছিল এবছর বার্থডেতে একটা ভালো ঘড়ি দেবো, তার জন্য এই টাইটানে গেছিলাম। তারপর ওখান থেকে নিজেদের পছন্দ মতো একটা ঘড়ি কিনে নিলাম। সোনামার জন্য পুরোটাই সারপ্রাইজ ছিল, পরে রিয়াকশানটা দেখতে পারবে। এবার আসি আমি গল্পে, যে কেন এরা এরকম করছিল দুজনে, দেবাশিস আর বুম্বাদা। তো বুম্বাদার বাইকটা রাখা ছিল ওই রাস্তাতেই, কিন্তু দেবাশিস কী করলো, ওখানে না দাঁড় করিয়ে বেশ কিছু দূর নিয়ে চলে গেল নিজের বাইকটাকে, স্কুটিটাকে সরি। তো না দেবাশিস ও বুম্বাদাকে নিয়ে আসবে বাইকের কাছে, না বুম্বাদা হেঁটে হেঁটে আসবে, এই নিয়ে দুজনে রাস্তার মাঝখানে সে তো হুলস্থুল কাণ্ড করে ফেললো। তারপরে আমরা বাড়ি ফিরলাম, গিফটটা আমি চুপি চুপি লুকিয়ে লুকিয়ে নিয়ে যাচ্ছিলাম। তারপরে দিলাম আমি গিফটটা, আর এখানে তো কোনো এক্সপ্রেশন নেই, একটাই এক্সপ্রেশন, কেন কিনলি, এত দাম, আমার হাতে কি এত দামি জিনিস মানাবে। এটা আমি তার জন্য সকালবেলা যখন বেরোচ্ছিলাম তখনই বলছিলাম সায়ককে যে কি বলতে পারে। তো আশা করি ঘড়িটা খুবই ভালো লেগেছে ওনার। তারপরে আমরা লাঞ্চ করে নিই। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, সেকেন্ড পার্টটা খুবই তাড়াতাড়ি আসবে এবং খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো টাটা।